হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলার সঞ্জয়। আপনাদেরকে স্বাগতম জানাই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে রসিকবিল মিনি জু। আমরা আপনাদেরকে আজকে রসিকবিল মিনি জুতে নিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন। আমরা বেরিয়ে পড়েছি, এখন আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি রাস্তা ধরে। এই হচ্ছে কোচবিহার থেকে আপনাদের সোজাসুজি একদম তুফানগঞ্জ শহরে চলে আসতে হবে। কোচবিহার থেকে 30 কিলোমিটার দূরত্বে তুফানগঞ্জ শহর। তুফানগঞ্জ শহর থেকে অ্যাপ্রক্স 15 কিলোমিটার দূরে অবস্থিত এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। আমরা এখন এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে আসাম দিকে সোজা রাস্তা চলে গেল, আমরা লেফটে টার্ন দিয়ে নিলাম। এই লেফট হচ্ছে এই দিক দিয়ে আপনাদের যেতে হবে। এই মোড় থেকে মোটামুটি অ্যাপ্রক্স 12 থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এই রোড দিয়েই যাব, একদম পুরো একদম জঙ্গল, এদিক দিয়েই সম্পূর্ণ রাস্তা। এবার যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু তথ্য দেব। যদি কেউ আলিপুরদুয়ার থেকে আসতে চান তাহলে আপনারা কামাখ্যাগুড়ি হয়ে আসতে পারবেন। এবার কামাখ্যাগুড়ি একটা নিয়ারেস্ট রেল স্টেশন আছে, বা আলিপুরদুয়ার রেল স্টেশনও আপনারা নেবে, ওখান থেকেও আপনারা বাসে করে আসতে পারেন বা গাড়ি রিজার্ভ করেও আসতে পারবেন। আর কামাখ্যাগুড়ি থেকে দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। রসিকবিল মিনি জুয়ের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে কামাখ্যাগুড়ি, ওটা আপনাদের সবচেয়ে কাছে। এই হচ্ছে আমরা মোটামুটি চলে এসেছি। এখন এই হচ্ছে আমাদের রাইট সাইড নিতে হবে, আমরা এখান থেকে এন্ট্রি নিলাম। এই হচ্ছে রসিকবিল মিনি জুয়ের মেইন গেট, এই গেট দিয়ে আপনাদের এন্ট্রি নিতে হবে। আমরা এখন ওখানে যাব। টোটালটা একদম ওখান থেকে একটা শালবাগান গিয়ে আপনাদের ওখানে যে টিকিট কাউন্টার আছে ওখানে টিকিট কাটতে হবে। ভিজিট করবেন, এসে ভালো লাগবে, খুব সুন্দর একটা এই জায়গা। টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট নেওয়ার পরে তারপরে আপনাদের ওখানে এন্ট্রি হবে। এবার এই আমরা চলে এসেছি, একদম নেমে পড়লাম গাড়ি থেকে। এই হচ্ছে টিকিট কাউন্টার ওখানে রসিকবিল মিনি জুয়ের। আমরা এখন টিকিট কেটে নেব। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট 25 টাকা, এবং যারা মাইনর আছে তাদের জন্য 10 টাকা। আর এভরি থার্সডেতে, মানে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার এই জুটি বন্ধ থাকে। আপনারা সেই দিন দেখেই এখানে আসবেন, কারণ অনেকেই হয়তো এই দিনটাকে লক্ষ্য না করে চলে আসে, তার জন্য অনেকে রিটার্ন যেতে হয়। এই হচ্ছে আমরা ভেতরে প্রবেশ করেছি টিকিট কেটে। এই হচ্ছে পাখিরালয়ের, এখানে সব পাখি, নানা রকমের পাখি রয়েছে, নানা ধরনের অনেক কিছু রয়েছে। আপনারা এই হচ্ছে রেড এন্ড গ্রিন ব্যাকিউ, অনেক ধরনের নানা প্রজাতির পাখি রয়েছে। আপনারা আসুন, এখানে এলে পরে আপনাদের ভালো লাগবে। রসিকবিল পরিযায়ী পাখিদের আকর্ষণ করে এবং পাখিরা এখানে বাসা তৈরি করে। কারণ এই যে পাখির, এরা শীতের মরশুমে খুব চলে আসে, দুর্গাপূজার পরে পরেই এইখানে খুব পরিযায়ী পাখিরা এসে এখানে আশ্রয় নেয়। কারণ পাখিদের জন্য একটা তাদের খুব নিরাপত্তা এবং খুব ভালো লাগার জায়গা, একটা খুব ভালো লাগে। তাই পরিযায়ী পাখিরা এখানে প্রতি বছরই আসে, নানা ধরনের পাখি আসবে। আপনারা যদি মনে করেন যে শীতের মরশুমে আসবেন, এই হচ্ছে মাঙ্কি একটা ঘোরাফেরা করছে এদিকে, ভালো লাগবে আপনাদের। এখানে আপনারা এখন ভেতরে কি কি দেখবেন, সে হচ্ছে আপনাদের এখানে পানকড়ি, বিভিন্ন প্রজাতির পাখি তো দেখাই যায়। এছাড়া একটি হরিণ উদ্যান রয়েছে, কুমির ও ঘড়িয়াল পুনর্বাসন কেন্দ্র আছে। তার সাথে সাথে রয়েছে একটি চিতাবাঘ, অজগর ঘর, পক্ষীশালা এবং কচ্ছপ উদ্ধার কেন্দ্র রয়েছে। এই যে দেখছেন এই জায়গায় হচ্ছে ঘড়িয়াল, এখানে আপনাদের এখানে ঘড়িয়াল থাকে, এখানে ঘড়িয়ালরা দেখতে পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি মোটামুটি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে ঘড়িয়াল শুয়ে আছে ওখানটায়, এখানে বেশ কিছু ঘড়িয়াল আছে, তারপর কচ্ছপও আছে এখানে। এই হচ্ছে ঘড়িয়ালের যে পুনর্বাসন, এখানে ওরা বসবাস করেন এই জায়গাটা।
এখানে হচ্ছে ময়ূর আছে। ছোট ছোট বাচ্চাদের বা ভাই বোনদেরকে সাথে করে নিয়ে এলে পরে আপনাদের খুব ভালো লাগবে, কারণ খুব আনন্দ পাবেন। এখানে ছোট একটা জু, রসিকবিল মিনি জুতে যারা একবার আসেন তারা সত্যি ভালো লাগার মতোই জায়গাটাতেই আসেন, খুব ভালো লাগে তাদের, ভালোই পর্যটন আসেন এখানে। কিছু বলো, এখানে কোথায় আসলে? বৌচামারিতে রসিক বিল আসলাম। আচ্ছা আসলে পাখি থাকি সমস্ত কিছু দেখছি, জন্তু জানোয়ার সব দেখছি। আচ্ছা। এক এক করে হ্যাঁ সব পুরোটা ঘোরা হয়নি, আচ্ছা আচ্ছা। অল্প ঘোরা হয়েছে। পাখিগুলোর সাথে একটু কথা আপনি কি এর আগে এসেছিলেন এখানটা? হ্যাঁ, আমি অনেকবার এসেছি। কেমন লাগলো আপনার এসে এখানে? ভালোই লাগে, অল্প ছোট জায়গার মধ্যে ভালোই লাগে, আচ্ছা আচ্ছা, খারাপ লাগছে না। বেশ বেশ। আর কি কি দেখার বাকি আছে? আর অনেক কিছু আছে, ময়ূর টয়ূর। তারপরে এখানে এসে সময়টা একটু ফুরানো যায়, সারাদিন ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে এখানে এসে সময়টা কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা। আমরা এখন একজন ট্যুরিস্টের সাথে কথা বললাম, এখানে ওনার মতামত তুলে ধরলেন, কিভাবে উনি এসছেন, কি কি দেখলেন, সব কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরলেন। এবার হচ্ছে আমরা একটা যে রসিকবিল যে ঝুলন্ত ব্রিজটা যেটা আর কি, সেই ব্রিজে আমরা যাব। এখান দিয়ে এন্ট্রি। এই জায়গাটা খুব সুন্দর, একটা বেশ একটা সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগবে আপনাদের এলে পরে। আপনারা এখানে আসবেন, শীতকালে আসবেন, শীতকালে আসলে পরিযায়ী, প্রচুর পরিযায়ী পাখি দেখতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে পিকনিক এখানে খাবেন, তাহলে সেই হিসেবেও আপনারা পিকনিকের সিজনেও এসে আপনারা পিকনিকও করতে পারবেন, সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রসিকবিল মিনি জু, তার পেছনটাই হচ্ছে ওখানে ঝুলন্ত ব্রিজ। আমরা ওই ব্রিজ ধরেই আমরা কিন্তু যাব হচ্ছে ওই যে আমাদের যে ওখানে যে হরিণ উদ্যানটি রয়েছে, ওখানেই আমরা এখন যাব। এখান থেকে হরিণ উদ্যানটা দেখতে যাব। এই হচ্ছে ব্রিজ, এই লোকে যাচ্ছে। এখানে একটা ছোট গ্রাম রয়েছে, এই দিক দিয়ে যাওয়া যায়। এখানে ঝালমুড়ির ব্যবস্থা আছে, দোকান আছে, আপনারা এসে টাইম পাস করতে পারবেন, কিছু খাবার দাবার খেতে পারবেন। টোটাল ভিউটা আপনাদেরকে তুলে ধরছি। সত্যি একটা অপূর্ব জায়গা, পুরো জায়গাটাই একদম ঘন জঙ্গলে ভরা, বেশ ভালো লাগবে আপনাদের। এই যে দুর্গাপূজার মরশুমে এই মিনি জুয়ের লেক বা জলাশয় যে রয়েছে না, এই জলাশয়ে প্রচুর পরিযায়ীদের আগমন ঘটে। এখন দুর্গাপূজার পরে পরে চলে আসবে সব, এই একদম ভরে যাবে। এই লেকটা যে আছে, এই লেকের ধারেই একদম পুরো পাখিরা সব চলে আসবে। এই যে চলে এসেছি আমরা এখন হরিণ উদ্যানে। এখানে আপনাদের সব ধরনের হরিণ এখানে দেখবেন, প্রচুর হরিণ আছে, মানে এত হরিণ এখানটা। এই যে দেখুন সারি সারি সব হরিণরা রয়েছেন, খুব ভালো লাগবে আপনাদের এখানে। এই উদ্যানটা, হরিণ উদ্যানটা দেখতে খুব বেশ ভালো লাগবে, সুন্দর একটি জায়গা। এখানে হরিণও আছে, বানরও আছে, এরা দুজনেই এখানে একসাথেই থাকে। বেশ অনেক বানরও আছে ভেতরে। এই ওনাদের ওই হরিণদের খাবার দিয়েছে, এখন এই সারি সারিভাবে ওনারা এই খাবার দিয়ে গেছেন, তারপর এই হরিণগুলো খাবার খাচ্ছে। এরপরেই এই হরিণ উদ্যান পার করার পরেই আপনারা চলে যাবেন একটু এগিয়ে, ওখানে দেখবেন যে চিতাবাঘ যে আছে, ওখানে সেই চিতাবাঘের ঘর রয়েছে ওখানে। ও ওখানেও আপনাদের এই যে চলে এসেছি আমরা এখন। এই দেখছেন এই যে বদ্ধ খাঁচার গঞ্জে যে রয়েছে, ওই যে চিতাবাঘটা দেখা যাচ্ছে ওখানে শুয়ে আছে। এখানে বেশ কিছু চিতাবাঘ রয়েছে, এই চিতাবাঘগুলো ওখানে
ওই যে ঘর চিতাবাঘের, ওখানে রয়েছে, শুয়ে আছে। এই রাস্তা ধরেই এই যে সব টুরিস্ট, আরও অনেক টুরিস্ট আছে এখানে। টোটাল এটা হচ্ছে চিতাবাঘের, ওই যে হেঁটে হেঁটে আসছে। বেশ জায়গাটা অনেক বড়, আপনাদের বেশ ভালো লাগবে ঘুরে, টোটাল দেখার মতন একটা আছে। এই যে সামনে একদম চলে এসছে, এই যে দেখুন হাঁটছে, এইখানে এখানে একটা আছে, ওখানে একটা আছে, সব জায়গায় জায়গায় ওরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ ঘরে আছে, এই যে একজন আছে, বাঘ বাবা বসে আছেন এখানে। এই যে হাঁটছেন। তাহলে আমি আমার মতন করে এই ভিডিওটা আপনাদের তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিও আগামীতে আরও আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণে আপনারা কেমন লাগলো ভিডিওটি আরেকবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। দেখতে থাকুন ট্রাভেলার সঞ্জয় চ্যানেল। নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি, ততক্ষণে গুড বাই।